ওয়েলকাম টু কম্পিটিটিভ ইজি ম্যাথ। আজকে আমরা স্কোয়ারের সেকেন্ড পার্ট, যেখানে বলেছিলাম 6 অর মোর ডিজিট নাম্বারের স্কোয়ার রুট আমরা বের করব এবং আরও কিছু অঙ্ক আমরা সলভ করব যেগুলো পরীক্ষায় সচরাচর আসে। তো দেখো 6 ডিজিট, ধরো একটা নাম্বার 6 ডিজিট নাম্বারটা হলো √107584। তো এই নাম্বারটা আমাকে স্কোয়ার রুট করতে বলেছে। ধরো অপশান দিয়ে দিয়েছে, অপশান এ স্কোয়ার রুট হচ্ছে 324, অপশান বি 326, অপশান সি 328, অপশান ডি 332। আমরা কি করে বের করব? প্রথমে একটা নিয়ম তোমাদের বলি, তোমরা স্কোয়ারগুলো জানো, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 2। এটা যদি লিখে নেওয়া হয় তাহলে কীরকম হয়? এটা লিখে নেওয়ার পরে আমি 1 থেকে 24 পর্যন্ত কেন লিখেছি সেটার একটা কারণ আছে। তো একটা নিয়ম হচ্ছে, সেটা তোমরা জেনে রাখো, যে 1 থেকে 24 পর্যন্তর যে লাস্ট 2 ডিজিট নাম্বারগুলো আছে না, মানে স্কোয়ার করার পরে লাস্ট 2 ডিজিট নাম্বার যেগুলো আছে, এইগুলোর পরে আর এক্সট্রা করে কোনো নাম্বার আসবে না। মানে ধরো 24 পর্যন্ত স্কোয়ারের পরে তুমি উপরে যত দূরই স্কোয়ার বের করো, আমার এই 24 পর্যন্ত নাম্বারের যে আছে লাস্ট 2 ডিজিট, এইগুলোই কোনো না কোনোভাবে রিপিটেশন হবে। মানে নতুন কোনো আর 2 ডিজিট নাম্বার আসবে না, লাস্ট 2 ডিজিট আসবে না, এগুলোই মধ্যে কারো কারো কাছে ঘোরাফেরা করবে। এবার সেই ঘোরাফেরাটা কী করে করবে সেটা আমাদের জানতে হবে। ধরো যে কোনো একটা নাম্বার তুমি ধরে নাও, যে কোনো একটা নাম্বার ধরে নেওয়া যেতে পারে 12। তো এই 12-র স্কোয়ার হচ্ছে 144। তাহলে আমি বলবো যে আর কার কার স্কোয়ারের শেষে এই দুটো ডিজিট নাম্বার থাকবে, মানে 44 থাকবে। তো তার একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি? 50 × n ± 12। এক্ষেত্রে 12, যেহেতু 12 দিয়ে আমি ধরছি। এন মানে কি? ধরো এনের মান 1, তাহলে 50 ± 12। এনের মান 2, তাহলে 100 ± 12। এনের মান 3, 150 ± 12। এবার আমাদের দেখতে হবে অপশান কীরকম আছে পরীক্ষাতে, সেই অনুযায়ী আমি কল্পনা করব। এখন অপশান না দেখে নর্মালটা করি। দেখো 50 ± 12 মানে কি? তাহলে বলতে পারি 50 + 12 মানে 62 স্কোয়ারে শেষে এই 44টা আসবে। তোমরা নিজেরা করে দেখতে পারো, অবশ্যই আসবে। 50 - 12তে 38, তার স্কোয়ারেও শেষে 44 আসবে। বোঝা গেছে? তাহলে আর কার আসবে? 88-এরও আসবে সেম জিনিস, আর 100 + 12 112-রও আসবে। এদিকে একইভাবে 138-এরও আসবে, আর 162-রও আসবে। এরকম আরও অনেক হতে পারে। তো রিপিটেশনটা কীভাবে হয়? রিপিটেশন হয় হচ্ছে 50 × n ± সেই সংখ্যা ± নাম্বার। বোঝা গেছে? তো এইভাবে রিপিটেশন হবে। তাহলে দেখো এই অঙ্কটার শেষে কত আছে? শেষে আসে 84। তো আমাদের তো 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার মুখস্থ, তাহলে 84 কার ক্ষেত্রে হয়? 84 কিন্তু 22-এর ক্ষেত্রে হয়। তাহলে বলতে পারি শেষে 22 হতে পারে। আচ্ছা, তাহলে 50 ± 22, তাহলে কী হতে পারে? এখানে দেখো সব 300-র ঘরে আছে, তাহলে আমি বলতে পারি 300 ± 22 বা 350 ± 22, এর মধ্যেই আসবে, এর বাইরে তো যাবে না। তাহলে 300 + 22, তাহলে 322-এর হতে পারে। আর 350 + 22, তাহলে 372-এ হতে পারে। 350 - 22 328-এ হতে পারে। তাহলে আমার অপশানে আর কিছু নেই, কি আছে? 328। তাহলে আমার অ্যান্সার হবে 328। বোঝা গেছে? আর একবার আমি বলছি, দেখো লাস্ট 2 ডিজিট নাম্বার কি আছে দেখব 84 আছে। আমাদের জানা থাকবে ওটা 22-এর স্কোয়ার। তাহলে 22 মানে 50 n ± 22, এই হিসাবে হবে। তো এখানে আমার অপশানগুলো সব 300-র ঘরে আছে, সেই জন্য 300-র ঘরে দুখানা জিনিসই নিলাম, 300 ± 22 আর 350 ± 22।
তো সেখানে কি দেখলাম যে 328 আমার অ্যান্সার যেটা আছে, 22 আসছে বটে, সেটা আমার অপশানে নেই। এবার তোমরা বলতে পারো যে যদি 22 অপশানে থাকে তাহলে কী হবে, তো তার জন্য প্রসেস আছে। তো চলো আগে এইরকম রিলেটেড আরও কিছু অঙ্ক সলভ করি। তো এই নাম্বারটার কি হবে, আমি অপশান দিলাম না, এমনি যদি বলতে চাই এই নাম্বারটার কি হবে। 69, 69 কার, 69 কার, 69 13, তাহলে বলতে পারি 50 প্লাস মাইনাস 13 বা 50 ইন্টু n প্লাস মাইনাস 13। এবার আমি তো বুঝতে পারছি না, আগেগুলো আমার কাছে অপশান ছিল, সেই জন্য আমি 300 ডাইরেক্ট চলে গেছিলাম। তো এক্ষেত্রে কী করব, দেখো প্রথম ডিজিটটা আমরা লং ডিভিশন মেথডে আমি কী করে সলভ করি, 170569। তো লং ডিভিশন মেথডে কী হয়, দুটো দুটো করে নিতে হয় স্কোয়ারের ক্ষেত্রে, তাহলে 4 4 স্কোয়ার 4 স্কোয়ার 16, এখানে এক নামে, এখানে দুটো একসাথে নামে। তো আমার কি দরকার, প্রথমেরটাই দরকার, কারণ এটা কি, এটা আমরা দেখছি যে কতগুলো নাম্বার হবে, দেখো কতগুলো নাম্বার হবে। আচ্ছা তোমাদের এইটা বলে দিই যে আমরা কি করে বুঝবো যে এই স্কোয়ারটাকে রুট করলে, এই ভ্যালুটাকে রুট করলে আমার কত ডিজিটের নাম্বার আসবে, সেটা আগের ভিডিওতে আমরা বলেছি। কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6টা, যদি 6টা সংখ্যা থাকে 2 দিয়ে ভাগ, মানে সব কটা যা হবে 2 দিয়ে ভাগ, তাহলে এক্ষেত্রে 3টে সংখ্যা হবে। এবার যদি বলো যদি 5টা সংখ্যা থাকে তাহলে 2 দিয়ে ভাগ যাবে না, যদি 2 দিয়ে ভাগ যেতে অসুবিধে হচ্ছে তাহলে 1 বাড়িয়ে নিতে হবে, তাহলে সেক্ষেত্রেও 3টে সংখ্যাই আসবে। ধরো তোমার কাছে 3টে সংখ্যা আছে 35 34, ধরো তোমার কাছে 3টে সংখ্যা আছে 324, তাহলে কী হবে, 3টেতে তো হবে না, 4টে হলে তো 2 দিয়ে ভাগ যাবে, কমানো যাবে না, বাড়াতে হবে, তাহলে 4টে, 4/2, তার মানে 2টো সংখ্যা হবে। এটা 18 স্কোয়ার আমরা জানি। তো এইভাবে আমরা বুঝে যাব যে কতগুলো নাম্বার হতে পারে অ্যান্সারে। তো সেক্ষেত্রে আমার কী হবে এখানে, সেক্ষেত্রে আমি দেখতে পেলাম প্রথম নাম্বার অলওয়েজ 4। এবার চলে আসো 69 কার ঘর, 50 প্লাস মাইনাস 13 ঘর, তাহলে কি হতে পারে এখানে, 13 হতে পারে। আর কি হতে পারে, 50 প্লাস 13 হতে পারে, সেটা কি হবে 63। আর কি হতে পারে, আর হতে পারে 50 মাইনাস 13, সেটা হয়ে যাবে 37। দেখো আমার এখানে কনফিউশন হয়ে গেল, অনেকগুলো আছে, অপশান তো অবভিয়াসলি থাকবে, যদি অপশান না থাকে তাহলেও প্রসেস আছে। তাহলে দেখো প্রথম ডিজিট কী করে বের করে ফেললাম, এইভাবে বের করে ফেললাম। এবার সেকেন্ড ডিজিটটা কী করে বের করব, সেকেন্ড ডিজিট বের করব, এটা কত লিখেছি 4, তাহলে কি হবে, এর ডবল এখানে আসবে, লং ডিভিশন মেথডের এটাই নিয়ম, এর ডবল এখানে এলো। এবার আমি কি লিখবো এখানে, দেখো আমি যদি এখানে 1 লিখি আমাকে 1 দিয়ে গুণ করতে হয়, এটাই নিয়ম। তো আমি যদি এখানে 2 লিখতে যাই তাহলে 2 দিয়ে গুণ করতে গেলে বড় হয়ে যাবে, তাহলে আমাকে 1ই লিখতে হবে, তাহলে 81 ইন্টু 81, তাহলে এটা হয়ে গেল। তাহলে সেকেন্ড ডিজিট কী পেয়ে গেলাম, সেকেন্ড ডিজিট আমি 1 পেয়ে গেলাম। তাহলে আমার দেখো কী কী হতে পারে, 13 হতে পারে বলেছিলাম, 37 হতে পারে বলেছিলাম, আর 63 হতে পারে বলেছিলাম। তাহলে কে হচ্ছে, 13 হচ্ছে। তাহলে 413 আমাদের এইটার রুট। বোঝা গেছে, একটা নিজেরা করো। ধরো দিয়েছে 335241, 335241। প্রথমে এখানে বলো কতগুলো ডিজিট হতে পারে, 3টে হবে। তোমার কাছে অপশানস নেই হাতে, তুমি আগে ফ্যামিলিটা দেখে নাও। 41 মানে 441 মানে 21-এর ফ্যামিলি, তাহলে 21-এর ফ্যামিলি কী হতে পারে, 21 প্লাস 50 প্লাস 21 মানে 71, 50 মাইনাস 21 তার মানে 29, এই 3টে আসছে। এবারে প্রথম নাম্বার কি হবে, তাহলে আমার লং ডিভিশন মেথড দেখতে হবে, 335241, তাহলে কত দিয়ে যায়, আমার 5 দিয়ে যায়, কারণ 6 6 36 হয়, 5 5 25 হয়, এগুলো সবসময় স্কোয়ারেই নিতে হবে। তাহলে যদি 25 হয় তাহলে 5 হয়, তাহলে প্রথম নাম্বার 5 ইজিলি ক্যালকুলেট হয়ে গেল। আর কত নামবে, 8 নামবে, 2টো নামবে একসাথে 52, তাহলে এটা কত হয়ে গেল, 10 হয়ে গেল। দেখো আমি যদি এখানে যা বসাবো তাই দিয়ে গুণ করতে হবে, তাহলে ভেবে দেখো আমি যদি এখানে 8 বসাই, তাহলে আমি যদি এখানে 8 বসাই তাহলে আমাকে 8 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে 864 হয়ে যাবে, সেটা কিন্তু বেশি।
তাহলে 8 দিয়ে যাবে না, কি দিয়ে যাবে? 7 দিয়ে যাবে। তাহলে 49 আর 7, তাহলে 749। তাহলে কি পেয়ে গেলাম? আমার এইদিকে বিয়োগফল দরকার নেই, আমি সেকেন্ড ডিজিট পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? সেকেন্ড ডিজিট পেয়ে গেলাম। তাহলে কি পেয়ে গেলে তোমরা এখানে? 7 আর কার হতে পারে? আচ্ছা, এখানে আর একটা সংখ্যাও হবে। 50 প্লাস কত বলেছিলাম? 50 প্লাস 21, যেটা হয়ে গেল 71। 50 মাইনাস 21, সেটা হয়ে গেছিল 29। আচ্ছা, এখানে 100 মাইনাস 21ও তো হবে, তাহলে সেটার মান কত? 79। তাহলে দেখো 70 দিয়ে আসছিল, আমি দেখলাম যে না 71 তো না হতে পারে। তাহলে আমাকে আগে এই জায়গাটা ঠিক করে নিতে হবে যে কি কি নাম্বার 2 অক্ষরের হতে পারে। এখানে আমি এখানটা স্কিপ করে গিয়েছিলাম, যেটা 79 আগেই আমার করে দেওয়া উচিত ছিল, তো নাহলে কিন্তু আমার ভুল হয়ে যেত। তো আমার দেখতে হবে 50 নর্মাল 21 একটা হবে, 50 প্লাস 21 সেটা হচ্ছে 71, 50 মাইনাস 21 সেটা হচ্ছে 29। বাট 100 মাইনাস 21 তো তোমার 2 অক্ষরের নাম্বারই হবে, সেটা হচ্ছে 79। এই 4টে পসিবিলিটি হতো। তো যেখানে আমি দেখলাম সেকেন্ড ডিজিট 7, তো সেকেন্ড ডিজিট 7-এর পরে কি হবে? 9 হবে। এবার তোমরা বলবে দাদা, এবার তোমরা বলবে 571ও তো হতে পারে, আমি কি করে বুঝবো এটা 9 হবে? তাহলে আমাদের মধ্যে কি তৈরি হয়ে গেল? কনফিউশন, যে এটা 571ও হতে পারে। এই রকম কনফিউশন এসে গেলে তখন আমি কি করে বেরোবো? তখন বেরোবো ডিজিটাল সাম দিয়ে। ডিজিটাল সাম, এই ডিজিটাল সাম কী করে করব? যদি অপশান দুটোই থাকতো তাহলে কিন্তু আমি প্রবলেম পড়ে যেতাম। তাহলে দেখো এইটা কি 579 ইন্টু 579, তো এটা আসবে। আর এইটা ডিজিটাল সাম বের করো। ডিজিটাল সাম মানে কি? সব যোগ। তাহলে 5 2 7, 5 12, 12 আর 6 18, তাহলে 18 তার আবার সাম মানে 9, তাহলে 9 আসতে হবে আমার। তাহলে এইগুলো ডিজিটাল সাম কী হবে? 5 7 12 আর 9 21, এটাও 21, তাহলে এগুলো 3, এগুলোও 3, 3 3 9, দেখো মিলে গেল। কিন্তু এবার যেটা পড়ে আছে এটা দিয়ে করে দেখি, 571। তাহলে 5 7 12 13, এটাও 13, 4 4 16, তাহলে 7, তাহলে এটা মিলল না। তাহলে যেটা মিলল সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? পরীক্ষাতে অপশান থাকবে, অসুবিধা কিছু নেই। আর যদি এমনি অঙ্ক করতে দেয় তাহলে আমাদের একটু এইভাবে করে নিতে হবে। আর যদি অপশান থাকে তাহলে তোমাদের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়ে যাবে, তোমরা ডাইরেক্টলি ফাইন্ড আউট করে নিতে পারবে। কারণ এই দুটো তো তোমরা পেয়ে যাবে ডাইরেক্টলি সিরিজ থেকে। আর প্রথম নাম্বার বের করা খুব একটা কঠিন ব্যাপার নয়, সহজেই বেরিয়ে যাবে। চলো এবার পরের কনসেপ্টে যাই। আমরা 6 অঙ্কের করলাম। এবার যদি আমাকে 8 করতে বলে, ধরো আমাকে দিল 6 4 9 2 3 0 4, আচ্ছা 7 অঙ্কের থাকলো এটা। প্রথমে কি হয়? দুটো দুটো, এখানে 3টে ধরতে হবে। তাহলে কতগুলো নাম্বার আসতে পারে? 4টে নাম্বার আসবে। আচ্ছা, 649-এর আগে স্কোয়ার কি আছে? 625, তাহলে বুঝেই গেলাম এখানে আমার 25 আসবে। অপশান ধরো তোমাকে দিয়ে দিল এখানে 25 44, 25 48, 25 52, 25 58, 4টে অপশান পেয়ে গেছো। এবার 04 কারে থাকে? 04 কার হয়? 2 স্কোয়ারে 4 হয়, এটাকে 04 বলা যায়, তাই তো? তাহলে 2-এর প্লাস মাইনাস মানে 50 প্লাস মাইনাস 2 কী কী হতে পারে? 2 অঙ্কের সংখ্যা এরকম কী কী হতে পারে? 1 02 হতে পারে, দ্বিতীয় 48 হতে পারে, 50 মাইনাস 2, 50 প্লাস 2 কী হতে পারে? 52 হতে পারে। আর 100 মাইনাস 2টা নেব, কারণ প্লাস 2 তো 3 অক্ষর হয়ে গেল, তাহলে এটা হতে পারে 98। এবার অপশান দেখো, 25 তো আছেই, তো এখানে কি হতে পারে? এখানেও কনফিউশন আছে, কারণ আমার 48 অপশানে দেওয়া আছে, 52 অপশানে দেওয়া আছে। তাহলে এখানে আমি কি বলতে পারি? 25 48 হতে পারে, আবার 25 52 হতে পারে। তো সেক্ষেত্রে কী করতে হবে? ডিজিটাল সাম। তাহলে 6 4 10, 10 আর 9 19, 19 আর 2
21, 21 আর 3 24, 24 5 এই 24 আর 4 28, তাহলে 28 হয়ে গেল ডিজিটাল। তাহলে আবার যোগ হবে 10, 1 প্লাস 0 1। এবার প্রথমেরটা নাও 2548 ইন্টু 2548, তাহলে 7, 7 4 11, 11 আর 8 19, তাহলে 1 9, এটাও 19, তাহলে এটা যোগ হয়ে হবে 10 মানে 1, এটাও যোগ হয়ে হবে 10 মানে 1, তাহলে 1। দেখো মিলে গেল, তাহলে আমি বলে দিতে পারি এটাই অ্যান্সার হবে। তবু আমি এটা করে একবার দেখে নেব কত হবে। 10 14 14 5 5 25 7, এটা এলো না, তাহলে আমার অপশান হয়ে গেল 25 48। খুব বড় বড় অঙ্ক দিলে আমার এই জায়গাটা কনফিউশন আসবে না, সিঙ্গেল অ্যান্সারই হয়ে যাওয়ার কথা। যদি সিঙ্গেল অ্যান্সারে না হয় তখন আমাকে এই ডিজিটাল সাম এক্সট্রা আমাকে করতে হবে। বোঝা গেছে? তাহলে তোমরা নিশ্চয়ই পারবে। চলো এবার কিছু অঙ্কে যাওয়া যাক। বলছে দ্য লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার ডিভিসেবল বাই 3 4 5 6 8। দেখো এই রকম অঙ্কগুলো কি করে করবে। প্রথমে আমায় লসাগু করতে হবে, 3 4 5 6 8। লসাগু করলে কি হয়, 3 দিয়েই করো প্রথমে, 1 4 5 2 8, 2 দিয়ে করো। একদম যেমন আমরা ছোটোবেলা থেকে করে এসেছি সেইভাবেই আমি করছি। আরও সহজ করে করা যায় কিন্তু বোঝার সুবিধার্থে আমি ওইভাবেই করছি। তাহলে 10 10 2 20 20 40 40 আর 3 120, তাহলে 120 হচ্ছে আমার সেই নাম্বার যেটা এইগুলো দিয়ে বিভাজ্য হবে। পারফেক্ট স্কোয়ার কিন্তু নয় 120। তাহলে ভেবে দেখো আমার সেটস অফ নাম্বার কি আছে, কটা 2 আছে, 3টে 2 আছে, কটা 3 আছে, একটা 3 আছে, কটা 5 আছে, একটা 5 আছে। আচ্ছা স্কোয়ার নাম্বার কী করে হয়, স্কোয়ার নাম্বার কী করে হয়, যদি ডবল ডবল থাকে, মানে 2 স্কোয়ার একটা স্কোয়ার নাম্বার, 3 স্কোয়ার একটা স্কোয়ার নাম্বার, 6 স্কোয়ার একটা স্কোয়ার নাম্বার। তাহলে কী হবে, জোড়া হতে হবে। তাহলে জোড়া হতে গেলে আমায় কী করতে হবে, এখানে আরেকটা 2 দিয়ে গুণ, এখানে আরেকটা 3 দিয়ে গুণ, এখানে আরেকটা 5 দিয়ে গুণ, তাহলে 5ও দুটো হয়ে গেল, 3ও দুটো হয়ে গেল, আর 2 4টে হয়ে গেল। 4টে হলে তো জোড় হয়ে গেল। তাহলে আমাকে 120 সাথে এক্সট্রা আর কত গুণ করতে হলো, 10 30 গুণ করতে হলো। তাহলে সংখ্যাটা দেখো কত হয়েছিল 120, তাকে 30 দিয়ে গুণ করলে 3600। তাহলে সবথেকে লিস্ট সেই সংখ্যা যেটা এত দিয়ে ভাগও যাবে, আবার একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে সবচেয়ে কম। তো সেক্ষেত্রে হয়ে গেল 3600। এবার ধরো তোমাদের কোনো একটা নাম্বার বললো, ধরো যে বললো যে তোমরা একটা নাম্বার বলো যেটা পারফেক্ট স্কোয়ার হতে গেলে কত গুণ করতে হবে। তাহলে তোমরা ধরো নাম্বারটা করলে, ধরো কথার কথা তোমাকে দিল 48। 48 মানে কি 2 টু দি পাওয়ার 3 3 টু দি পাওয়ার 1। তাহলে কটা 2 লাগে পারফেক্ট স্কোয়ার হতে গেলে একটা, কটা 3 লাগে একটা। তাহলে 6 এক্সট্রা করে গুণ করলে তাহলে আমার নাম্বারটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। আর যদি পারফেক্ট স্কোয়ার হয়ে নাম্বারটা কত চায়, তাহলে 48 ইন্টু 6 করলে যেটা হবে 6টা 48 8 24 আর 8 24 আর 4 28, 288 হয়ে যাবে আমাদের অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, বলছে নাম্বার অফ ডিজিট ইন দ্য স্কোয়ার রুট অফ এত। আচ্ছা একটু আগে আমি শিখেছি যে এই একটা যদি স্কোয়ার রুট আমায় বলে দেয় তাহলে তার উত্তরে কতগুলো স্কোয়ার রুট আসতে পারে, সেটা কী করে করব। এখানে কতগুলো ডিজিট আছে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এবার যদি ভাগ না যায় মানে বিজোড় সংখ্যা হয় তাহলে তার পরবর্তী জোড় সংখ্যাকে ধরতে হবে। তাহলে এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তাহলে 12টা, 12কে 2 দিয়ে ভাগ করে দাও 6টা, তাহলে 6টা ডিজিটের স্কোয়ার নাম্বার তৈরি হবে। একদম সহজ ছিল। দ্য নাম্বার অফ পারফেক্ট স্কোয়ার নাম্বার বিটুইন 50 টু 1000। তোমরা তো এমনি 30 পর্যন্ত জানো স্কোয়ার। তাহলে বলো তো 50-এর আগে কে আছে স্কোয়ার নাম্বার, 49 আছে, যেটা কিসের স্কোয়ার, 7-এর স্কোয়ার। তাহলে বলতে পারি 1 থেকে 7 কোনোটাই হবে না, কারণ সবগুলি 50-এর বিলো। এবার 1000 কী হবে। আচ্ছা তোমরা জানো যে 30-এর স্কোয়ার মানে 900, 31-এর স্কোয়ার 968, 32-এর স্কোয়ার 1024। এবার বলবে
যে আপনি তো 30 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করতে বলেছেন, তাহলে 31 32 আমি কেন মুখস্থ করব? ধরো এটা 1000 না হয় 10,000 হতো, তাহলে কি করব? তো সেক্ষেত্রে এই 1000কে লং ডিভিশন মেথডে নিয়ে যাব। তাহলে লং ডিভিশন মেথডে যদি নিয়ে যাই তাহলে আমার কত দিয়ে ভাগ করতে হবে? এটা 3 3 নয়, 3 স্কোয়ার নয়, তাহলে 1 কী হয়, দুটো নামে তো 100, এটা হয়ে যায় ডবল। তাহলে এখানে কত দিতে হবে? এখানে 1 দিতে হবে, 61। তাহলে কত হলো? 961। দেখো 961-এর পরে ও কিন্তু ভাগশেষ ফেলে দিচ্ছে, মানে আর যাবে না, মানে 1000-এর বেশি হতে হবে আর যেতে গেলে। তাহলে 31 স্কোয়ার পর্যন্তই আমার 1000-এর মধ্যে থাকবে। তাহলে 31 স্কোয়ার পর্যন্ত আমার 0 থেকে 1000-এর মধ্যে আছে। তাহলে 0 থেকে শুরু করে 31 পর্যন্ত আছে 1000-এর মধ্যে। কিন্তু আমার তো চেয়েছে 50 থেকে, আবার 50 পর্যন্ত কত আছে? 7খানা আছে। তাহলে এইখান পর্যন্ত কতটা আছে? 31 মাইনাস 7, তাহলে 24টা এরকম স্কোয়ার নাম্বার আছে, যেটা 50 টু 1000-এর মাঝামাঝি। দ্য লিস্ট নাম্বার বাই হুইচ 1470 মাস্ট বি ডিভাইডেড গেট এ নাম্বার হুইচ ইজ পারফেক্ট স্কোয়ার। তাহলে বলছে 1470 থেকে মিনিমাম কত ডিভাইড করলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। তাহলে প্রথমে দেখব কি জোড় আছে আর কি কত জোড়া জিনিস আছে। তাহলে এটাকে আমি 7 দিয়ে ভাগ করি, 2 1 0, আবার 7 দিয়ে ভাগ করি, 3 0, আবার 3 দিয়ে ভাগ করি 10, আবার 2 দিয়ে ভাগ করি 5। তাহলে কি কী এলো? 2-এর মাথায় একটা, 3-এর মাথায় একটা, 5-এর মাথায় একটা, আর 7-এর মাথায় 2। এবার বলছে মাস্ট বি ডিভাইড, তাহলে আমাকে ডিভাইড করতে হবে। তাহলে কি ডিভাইড করব? দেখো আমার যদি গুণ করতে বলতাম তাহলে 2 একটা, 3 একটা, 5 একটা গুণ করে দিলে মিটিয়ে যেত, কিন্তু আমার তো এইটা একদম স্কোয়ার হয়ে আছে, বাকিগুলো নেই। তাহলে এইগুলো দিয়েই ভাগ করতে হবে, ভাগ করে দিয়ে এগুলো কেটে যাবে, তাহলে আমার সাথে স্কোয়ারটাই পড়ে থাকবে। তাহলে এখানে 5 × 3 × 2 30 যদি ভাগ করে দিই তাহলে সংখ্যাটা আমার পারফেক্ট স্কোয়ার চলে আসবে। Find the smallest number that must be added to 1760 to make a perfect square. দেখো আগেটা ভাগ, এবার এটা যোগ করতে হবে। তাহলে যোগ কি করে করব? 1760, তাহলে এটাও লং ডিভিশন মেথডে যাব। কি হবে? 4 স্কোয়ার 16, একসাথে দুটো নামবে 60, এটা ডবল নিতে হয়, তাহলে 8। তাহলে দেখো আমি যদি 1 নিই 81 হবে, যদি 2 নিই তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, কিন্তু তাহলে 162 হয়ে যায়, 164 হয়ে যাবে, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি 2 নিই, আমাকে কী বলেছে? যোগ করতে হবে তো, তাহলে আমি এটা 2 নেব, যোগ করতে গেলে বেশিটা নেব, তাহলে আমার এটা কত হয়ে যাচ্ছে? 164। তাহলে ভেবে দেখো যদি এই শূন্যর জায়গায় 4 থাকতো তাহলে আমারটা পারফেক্ট স্কোয়ার হয়ে যেত। তাহলে 0 4 মানে কি এখানে 4 থাকতো, তাহলে যদি 1764 জিনিসটা হতো তাহলে আমার মিলে যেত, তাহলে এটা পারফেক্ট স্কোয়ার হতো। তাহলে 1760 থেকে নিশ্চয়ই আমাকে 4 যোগ করতে হবে, তবু সংখ্যাটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। ওকে, তো যদি বলে যে যোগ করতে হবে তাহলে আমি যাচ্ছে না বটে, বাট তবুও বেশিটা নিয়ে নেবো, তাহলে বুঝে যাব যে আমার কত শর্টফল হচ্ছে, সেই শর্টফলটাই আমাকে যোগ করতে হবে। যদি বিয়োগ করার ক্ষেত্রে বলে এরপরের অঙ্কে নিশ্চয়ই আছে, তাহলে আমাকে আগেরটা নিতে হবে। দেখো সাবস্ট্রাক্ট হ্যাঁ আছে। ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার দ্যাট মাস্ট বি সাবস্ট্রাক্ট টু 1300 টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার। তাহলে দেখো 3 স্কোয়ার 9, 4 0 0, এটা 6 আসবে। তাহলে দেখো 6কে কী এমন বসাই বলো তো? তাহলে 400-র কাছাকাছি যায়। যদি ধরো 5 বসাই তাহলে 5 5 25, 2 30 32, 325। যদি 6 বসাই 6 6 36, 36 3 396। তাহলে দেখো আর একটা যাচ্ছে, তাহলে 396 6 বসালে এখানেও 6 যাবে। তাহলে আমার কত এখনও লাগবে? আগেরটা বলছিলাম এক্সেস হয়ে গেছে, এখন কিন্তু এক্সেস হয়নি, আমার এখনও কি 4 লাগতো, এক্সেস হয়নি, এখন কিন্তু আমার 4 কমাতে হতো। যদি এইখানে 96 থাকতো তাহলে আমার কত কমাতে হতো? 4 কমাতে হতো। তাহলে আমাকে 4 সাবস্ট্রাক্ট করতে হবে অঙ্কটা মেলার জন্য। যদি দেখো মিলতো কী করে? যদি এখানে 396 আসতো, যদি এই 400 জায়গায় 396 আসতো, তাহলে আমার 400 আসছে মানে কত?
4 আমার এক্সেস হয়ে আছে, তাহলে 4 আমায় সাবস্ট্র্যাক্ট করতে হবে। ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার দ্যাট মাস্ট বি মাল্টিপ্লাইড টু। দেখো কী করে করবো, 216কে ভেঙে নাও, কী হবে যদি 2 দিয়েই করা যায়, তাহলে আবার যদি 2 দিয়ে করা যায় 540, আবার যদি 2 দিয়ে করা যায় 270, আবার 2 দিয়ে 135, এবার 5 দিয়ে করে দিই, 3 দিয়ে, তাহলে কতগুলো 2 পেলাম, 2 টু দি পাওয়ার 4 পেলাম, কতগুলো 3 পেলাম, 3 স্কোয়ার পেলাম, কতগুলো 5 পেলাম, একটা। তাহলে দেখো এটা তো পারফেক্ট স্কোয়ার হয়েই আছে, এর 3টে আছে আর একটা দিলে পারফেক্ট হয়ে যাবে, এ একটা আছে আর একটা দিলে পারফেক্ট হয়ে যাবে। তাহলে এক্সট্রা করে কত গুণ করতে হলো, 3 × 5 = 15 গুণ করতে হলো। তাহলে আমাকে 15 গুণ করলে সংখ্যাটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। এটাও একই জিনিস, ফাইন্ড দ্য নাম্বার অফ ডিজিট ইন এ স্কোয়ার রুট অফ এত। তাহলে দেখে নাও কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8খানা সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4খানা আমার যে স্কোয়ার রুট করার পর যে অ্যান্সারটা আসবে সেখানে 4টে ডিজিট থাকবে।